দুনিয়াতে মানুষের চাহিদা আছে রে, মানুষ চায় বিয়ার একটা করতে কিন্তু পারে না। দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ওয়াদা দিলাম, জান্নাতের ভিতরে আমি কমপক্ষে 72টা বউ দিব। এক একটা বউয়ের দিকে তাকাইয়া 40 দিন চলে যাবে রে, এত সুন্দর গরু গিলমান আমি আল্লাহ তোকে দান করবো। 72টা বউ দিব, কোনো ঝগড়া নাই, কোনো হিংসা নাই, কোনো ভেদাভেদ। দুনিয়ায় দুইটা বিয়া করলে অশান্তি কিনাই না করে তুলে কথা ঠিক নেই। আপনার আর কেউ জ্বালানির দরকার নাই, আপনার এটি যথেষ্ট কথা ঠিক। কিন্তু জান্নাতের ভিতরে 72টা বউ থাকবে, কোনো ঝগড়া নাই, স্বামীর প্রতি কোনো রাগও নাই। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে 7 নাম্বার বউ দিবে। এবার আসুন 8 নাম্বার হলো চরিত্র। 8 নাম্বার কি? আমরার যে চরিত্র, এই চরিত্র দিয়া যদি আল্লাহ জান্নাতে ঢুকাইতে পারে, আর চরিত্রটা যদি এরকমই থাকে, জান্নাতের ভিতর দুর্ঘটনা ঘটাইলে কথা হয় না। আমরা যে চরিত্র যে খারাপ, আর একজনের হুরু গিলমা টাইনে নেই দরজা লাগালি সম্ভাবনা আছে না? আল্লাহ এই চরিত্র দিয়ে জান্নাতে ঢুকাইতাম না। কারণ তোরার যে চরিত্র খারাপ, তোরা শরীর থেকে শরীর হয়ে যাস গা, তোরা কুত্তার থেকে তোর রুচি খারাপ, তো সুতরাং তোরার এই চরিত্র দিতাম না। প্রত্যেকটা মানুষের চরিত্র থাকবে আজিম চরিত্র। আল্লাহ আজিম চরিত্র কার জানো? বিশ্ব নবীর চরিত্র। প্রত্যেকটা জান্নাত থেকে এক একজন নবীর গুণ দেওয়া হবে, আর জান্নাতের মধ্যে প্রত্যেকটা জান্নাত থেকে আমার নবীর চরিত্র দান করবে, আজিম চরিত্র। সুবহান। আমি আপনাদের কাছে জানতে চাই কয়টা হয়েছে? 8টা হইল। একে একে আমরা 8টা বললাম। এই নিয়ামত গুলা দুনিয়াতে কেউ চাইলে কি পাবে? আরো জুড়ে কম। যদি মক্কার ইমাম দোয়া করে কাম হবে। কোন নবী রাসূল চাইলেও আল্লাহ দিবে না, জান্নাতের ভিতরে আল্লাহ না চাইতে দিবে। রব্বে কারীম বলেন একটা দলকে আমি বিনা হিসাবে জান্নাতের ভিতরে ঢোকাবো, আর তাদেরকে ঢোকানোর সময় নিয়ামতগুলো ফ্রি সার্ভিস দিয়া দিব। বান্দারে, তবে আমি তোদের কাছে জানতে চাই, অসংখ্য গণিত নিয়ামত তোদেরকে আমি আল্লাহ দিব, শর্ত আছে না নাই? শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। প্রত্যেকটা মানুষ ইমানদারের ঈমান দাবি করি, ঈমানের দাবি করি। যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না তারাও ঈমানদার, সুদ খায় তারাও ঈমানদার, ঘুষ খায় তারাও ঈমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, তাহাজ্জুদ করে মালিকের হুকুম মাইনা চলে, হালাল হারাম মাইনা চলে, এমন ব্যক্তিরাও বলে ঈমানদার। একটা বেনামাজিও কয় ঈমানদার। আল্লাহ বলেন ঈমানের দাবি করলেই চলবে না, ঈমানের পরে নেক আমল ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। যুবক ভাই, মুনাফিকের খাসলত যদি নিয়ে চলেন তাহলে চলবে না। কারণ আমাদের সমাজে অনেক মুনাফিক আছে ঈমানদারের বেশ নিয়ে থাকে, মূলত এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের চেয়ে আরো ভয়ঙ্কর। কথা কয় না? সবগুলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের চেয়ে নিকৃষ্ট। এই যে সমস্ত আকাম কুকাম বাস্তবায়ন করা হচ্ছে, এরা কি বেঈমান না? সব ঈমানদারের দাবি করে, সব ঈমানদার দাবি করতে বলা লোক, কিন্তু কাজ করতেছে সব আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো, ঠিক কি না? তাই না? রাখেন মুনাফিকের ভূমিকা যারা পালন করতেছেন, আল্লাহর নবীর সামনে স্পষ্ট আয়াত দিয়ে জানায় দিয়েছেন কোন মুনাফিকের দোয়াটাও কবুল হবে না। আল্লাহ কোরআনে বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। এখানে একটা বিষয় খেয়াল করবেন, কোরআনে বহু জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ আছে, এর দ্বারা আল্লাহ বুঝাইছে ঈমানদারকে, এবং আল্লাহ প্রত্যেক জায়গায় ঈমানদারকেই সচেতন করে, ঈমানদারকেই জাহান্নাম থেকে বাঁচার কথা বলে, ঈমানদারকেই আল্লাহ ভয় পাওয়ার কথা বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহ বলেন হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। তো ঈমানদারকেই আল্লাহ কিন্তু ওয়াজ করতেছে, ঈমানদার কি জাহান্নাম থেকে বাঁচার কথা বলে,
ইমানদারকে ভয় পাওয়ার কথা বলে, ইমানদারকে ইমান আনার কথা বলে। এখন প্রশ্ন হলো, আপনারা যারা এখানে আসছেন, যারা বসছেন, আমরা সবাই ইমানদার কিনা? ইয়া আল্লাহ, আপনার আওয়াজ এত কম কা? আপনারা কি কথা বলতে কোনো অসুবিধা হয়? গুনা টুনা হইব হয়ে গেছে আগে জুড়ে, যে বড় জুড়াইলে কথা কইেন না, প্রধান বক্তাইলে কথা কইেন না, কোনো এরকম কইছে না তো? আওয়াজ দেন না কেন? বলুন যে কোরআনের এখানে যারা বসছেন কোরআনের কথা শোনার জন্য, সবাই ইমানদার না বেঈমান? সবাই ইমানদার। ইমানের দাবি নিয়ে আমরা বসছি। তা আমরা তো ইমানদার, কিন্তু আল্লাহ বলতেছে ইমানদার জাহান্নামের আগুন থেকে বাঁচে। বলার তো দরকার ছিল যে কাফের তোমরা জাহান্নাম থেকে বাঁচো, বেঈমান তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ইমানদাররে বাঁচো। জাহান্নাম থেকে আমাদের বাঁচার কথা। বাঁচতে চান কিনা আপনারা? কেউ জাহান্নামে যাইতে চায়? আচ্ছা বলুন, কোন মুসলিম অমুসলিম কেউ জাহান্নামে যাইতে চায়? অমুসলিমকে জিজ্ঞাসা করবেন যে দাদা কই যাবেন মরার পরে? স্বর্গে যেতে চাই, মানে সড়কে যায়, নরকে না। মুসলমান বলবে জান্নাতে যেতে চাই, জাহান্নামে না। মোট কথা, সবার দাবি, সবার এক কথা, আমরা জান্নাতে যেতে চাই। জান্নাত কি আপনার মামুর বাড়ি? জান্নাত শ্বশুর বাড়ি? সবার দাবি দি জান্নাত। ঘটনা কি? জান্নাত চাইলেই জান্নাতে যাওয়া যায়। জান্নাতের জন্য শর্ত আছে না নেই? আমি সহ, আপনারা সহ সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই 100% শর্ত আছে। বিনা শর্তে আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দিবেন। বলুন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে না? শর্তগুলো জানা দরকার। 1 নাম্বার শর্ত ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার শর্ত কি? ঈমান। ঈমান আনো কার উপরে? আল্লাহ। জান্নাতে যাওয়ার 1 নাম্বার শর্ত হলো ঈমান আনতে হবে আল্লাহর উপর। তাহলে এই কথাটা তো আল্লাহ আমরাই বলতেছে, ঈমানদারই কিন্তু বলতেছে ঈমান আনো আমি আল্লাহর উপর। ঘটনা হইল আল্লাহ ঈমানদারকেই কেন বলে, বেঈমানকে বলে না কেন? তার কারণ হলো আপনারা সহজে বুঝবেন। আপনি যদি একজন বেনামাজিকে জিজ্ঞাসা করেন যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বছরে শুধু 2 বার নামাজ পড়ে, 2 ঈদে, এরকম একটা পাক্কা বেনামাজিকে জিজ্ঞাসা করবেন যে আপনি ইমানদার না বেঈমান, সে বড় গলায় বলবে আমি ইমানদার। কথা হয় না? বিশ্ব বিখ্যাত সুদখোর, যিনি সুদ খাওয়ার জন্য নোবেল পুরস্কার পাইছে, এমন একজন সুদখোররে যদি জিজ্ঞাসা করেন যে স্যার আপনি ইমানদার না বেঈমান, জোর গলায় বলবে আমার 14 গোষ্ঠী ইমানদার ছিল, আমিও ইমানদার। কথা হয় না? একজন জানাকুর 100 দর্শনের সেঞ্চুরি করছে, এমন একটা লম্পট কেউ যদি জিজ্ঞাসা করেন, সেও বলবে আমি ইমানদার। কথা হয় না? দাবি কিসের? ইমানের। বলুন দাবি কিসের? ইমানের। ইমানদার সে দাবি করতেছে। মানুষ হত্যা করে, ঘুম করে, এমন ঠেন্ডার বাজরে যদি জিজ্ঞাসা করেন তুই ইমানদার না বেঈমান, তবে আমি ইমানদার। কথা হয় না? আপনারা এখানে সবাই যদি জিজ্ঞাসা, সবাই বলবে ইমানদার। আপনারা সভাপতি হুজুরে জিজ্ঞাইলে উনিও বলবে ইমানদার। তাহলে সুরও ইমানদার, ইমানদারও ইমানদার। ঘটনা কি? বেনামাজিও ইমানদারের দাবি করে, সুদখোরও ইমানদার দাবি করে, ঘুষখোরও ইমানদার দাবি করে, টেন্ডারবাজি যারা করে তারাও ইমানদার দাবি করে, জেনাখোরও ইমানদারের দাবি করে, সবাই ইমানদার। বলুন সবার ভিতরে কি ইমান আছে? আমার কথার একটু জবাব দেন আল্লাহর রাস্তে। আপনারা এই সাইডে ওয়াজ হইলে শ্রোতাদের একটা সমস্যা হলে কথা বলে না, কথা না বললে বলনেওয়ালার কথা বলার উৎসাহ তৈরি হয় না। আল্লাহর রাস্তে একটু কথা বলি। বলুন সবার তো দাবি ইমানের, আসলে কি সবাই ইমানদার? জ্বর উঠলে পরে একটা থার্মোমিটার আছে, এটা বগলের নিচে দেয়, দিয়া ঠান্ডা বাইর করে, বাইর করে 102 জ্বর। এটার নাম হলো থার্মোমিটার। আমরার ইমান মাফার থার্মোমিটার আমাদের হাতে নাই, যার জন্য বেঈমানও হয় ইমানদার, সুদখোরও হয় ইমানদার, ঘুষখোরও হয় ইমানদার, জেনাখোরও হয় ইমানদার, ফাক্কা বেনামাজিও হয় ইমানদার, বেপরদাওয়ালা হয় ইমানদার। কিন্তু থার্মোমিটার আছে কার কাছে? আরো জুড়ে আল্লাহর কাছে থার্মোমিটার আছে। তাই আল্লাহ জানে যে তোরা দাবি করস ইমানের, কিন্তু তোরার ইমানের কৌটা 0। তোরা ইমানের কৌটা, তোরা দাবি করতেছ ইমানদার, কিন্তু তোদের ইমানের কৌটা 0। এই জন্য আল্লাহ বারবার আমরারই বলে তোরা ইমান আন।
যে বেঈমান তারা তো বলার দরকার নাই, এত সিল মারা, কিন্তু তুমি তো ইমানদারের বেশ নিয়া ইমানদার দাবি করতেছ। তোমার ভিতরে ইমান নাই কিন্তু দাবি করতেছো ইমানদার। যেন আল্লাহ বলে এই ইমানদার দাবি করনেওয়ালা ইমান আন। কথাটা কেমন বুঝতে পারছেন? কেন আমরাই বলে? কারণ আমরা দাবি করি ইমানদারের, কিন্তু আসলে আমাদের ইমান নাই। সকালে ঘর থেকে বাহির হয় ইমান নিয়া, বিকালে ঘরে ফিরে বেঈমান হয়ে। রাসূলের ভবিষ্যৎবাণী 2024 সাল পাইছেন নি? সম্মানিত সুধী, তাই আমাদের 1 নাম্বার শর্ত কি? জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? আরো জোরে আপনার আওয়াজ এত কম কা, এতগুলা মানুষ ফাড়ায় ঘুরাইলে বলুন 1 নাম্বার শর্ত কি? ঈমান ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ঈমান ছাড়া বিকল্প কোনো, ঈমানের ব্যাপারে কোনো সারও নাই। সব দিতে প্রস্তুত, ঈমান দিতে প্রস্তুত না। আল্লাহ বলেন জান্নাত খালি দাবি করলে হবে না, শর্ত মানতে হবে। শর্ত কি? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ঈমান, শর্ত হলো ঈমান। ঈমান আনতে হবে। ঈমানের পরে যে আমলটা করবেন এটা হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। ঈমানের পরে নেক আমল। শুধু ঈমানদার দাবি করলেই হবে না, ঈমান আনলেই হবে না, ঈমানের পরে নেক আমল করতে হবে। রব্বে কারীম বলেন প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চায়, সবার চাহিদা হলো জান্নাত, জান্নাত, জান্নাত। জান্নাত কারো মামুর বাড়ি না, কারো শ্বশুর বাড়ি না। শর্ত মানার পরে জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত নেন। 1 নাম্বার শর্ত হলো ঈমান। বলুন 1 নাম্বার শর্ত কি? কিছুটা কমান, বুঝা যায় না। 1 নাম্বার হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, বান্দা ঈমান আনো আমি আল্লাহর উপর। শুধু মুখে মুখে স্লোগান দিলেই হবে না যে আমি ঈমানদার। ঈমান এমন একটা জিনিস, যদি জাররা পরিমাণ লইয়া কবরে যেতে পারে, মানে জাররা পরিমাণ লইয়া কবরে গেছে, তাও জান্নাতের গ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি জাররা পরিমাণ ঈমান লইয়া কবরে যায়, গুনার কারণে, অপরাধের কারণে লোকটাকে জাহান্নামের আগুনে আমার মালিক জ্বালাবে, পোড়াবে, কিন্তু একটা সময় উঠাইয়া আমার মালিক জান্নাতে ঢোকাবে শুধু ঈমান থাকার কারণে। আর যদি ঈমান না থাকে গো, মক্কায় গিয়াও যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত লাভ হবে না, মদিনায় গিয়া কানলেও লাভ হবে না, কারণ আসল ফাউন্ডেশন হলো ঈমান। 2 নাম্বার হলো নেকামল। নেকামল, নেকামল, নেকামল। নেকামল ছাড়াও কোনো বিকল্প রাস্তা নেই। যুবক ভাইরা আমার, রব্বে কারীম বলেন ঈমান আনো, নেকামল করো, ঈমান আনো, নেকামল করো, এর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিব। জান্নাত কিন্তু চাইলেই পাওয়া যায় না। প্রত্যেকটা মানুষের টার্গেট হলো জান্নাত আর জান্নাত। আল্লাহ বলেন জান্নাত তো তখনই দিব যখন তুমি শর্ত মানবা, তোমার রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করার পরে তো জান্নাত। কথা কোন ঠিক? এর ভিতরে হিসাব আছে না নাই? প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। দুনিয়ার জমিনে যারা আমরা বসবাস করতেছি, বলুন আল্লাহ কি আমরা অনর্থক পাঠাইছে? অনর্থক বানাইছে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন অনর্থক বানাই না, অকারণে বানাই না, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যদি মানব আর দানব 2 জাতি বানাইছি ইবাদতের জন্য, ইবাদত যদি না করস বান্দারে আমি কিন্তু ছেড়ে দিব না। প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ পুনরায় আমার দাঁড় করাবে, পাই 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 করে হিসাব দেওয়ার জন্য। হিসাব কিন্তু প্রত্যেকটা মানুষকেই দিতে হবে। বিশ্বাস হয়নি?
কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। কিছু মানুষ ইল্লা আসহাবাল ইয়ামিন, কিছু মানুষকে মালিক বিনা হিসাবেই জান্নাত দিবে। আসেনি সুবহানাল্লাহ? কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবে, আর কিছু মানুষের কাছ থেকে যখন হিসাব চাবে, হিসাব চাইলে কিন্তু দেওয়ার মতো যোগ্যতা কারণেই একটা দলকে আল্লাহ ঘোষণা করবে বিনা হিসাবে জান্নাত। যেই মাত্র শুনবে বিনা হিসাবে জান্নাত, ডান হাতে আমলনামা, আনন্দের ছুটে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। আল্লাহ জিগায় লাফাস কেন? আনন্দে লাফাস। এত আনন্দ কেন? আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিছেন গো মালিক, খুশিতে লাফাইতে আসি, লাফাইতে আসি। আল্লাহ বলে বান্দা দাঁড়া, আমি জান্নাতে ঢোকার আগে তোদেরকে স্পেশাল কিছু নিয়ামত আমি দান করব। সুবহানাল্লাহ। যেই নিয়ামতগুলি দুনিয়ার জমিনে কোনো মানুষ কোনোদিন চেয়ে পাবে না, এমন কি নবী রাসূল চাইলেও আমার আল্লাহ দিবে না। কি বুঝলেন? দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে যা চাইলে কোনোদিন পাবো না, এমন কি নবী রাসূল চাইলেও আল্লাহ দিবে না। আমার কথা কি বুঝতেছেন? কত বড় নিয়ামত। আল্লাহ বলেন দুনিয়ায় চাইলেও পাবি না, নবী রাসূল চাইলেও দিব না। এমন নিয়ামত আমি আল্লাহ জান্নাতে না চাইতেই তোদেরকে দিয়া দিব। এই যুবক ভাই, দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে গো, প্রত্যেকের চাহিদা, আমারও চাহিদা, আপনারও চাহিদা, কিন্তু মালিক দিবে না। কিন্তু আমরা যে পাবো না এটা আমরা জানি। কিন্তু এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই মানুষ এগুলা নিয়ে কল্পনা করে না। সবাই কল্পনায় কল্পনায় ভাবে এটা যদি পাইতাম, এটা যদি পাইতাম। আল্লাহ কয় দিব না, কারণ দুনিয়ার নাম হলো আফসোসের জায়গা। বলুন দুনিয়া কিসের জায়গা? দুনিয়া আফসোসের জায়গা। দুনিয়া কোনদিন আফসোস পোড়া হয় না, আফসোসের জায়গা, আফসোসের জায়গা। জান্নাতে আফসোস থাকে না। দুনিয়াটা একটা স্যাম্পল, আখিরাত হলো গোডাউন। বলুন দুনিয়া কি? আরো জোরে, আখিরাত হলো গোডাউন। তাই গোডাউনে আল্লাহ ভরপুর রাখছে। স্যাম্পল নিয়ে আপনার চাহিদা পূরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, জান্নাতীরা রে শুন, আমি আল্লাহ তোদেরকে বলে দেই, এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামত আমি জান্নাতে রাখি নাই। আর দুনিয়াতে এমন কিছু তোর চাহিদা ছিল যা কোনোদিন তুই পাস নাই, পাবিও না। তোর আগেও ছায়া পায় নাই, তোর পরেও পাবে না। এই নিয়ামত গুলো জান্নাতের ভিতরে না চাইতেই আমি আল্লাহ দিয়া দিব। সুবহান। এর মধ্যে এক নাম্বার, হাতে গণেন একটা একটা করে, আমি বলবো আপনারা হলে হাতে গণবেন। এক নাম্বার, পৃথিবীর কোন মানুষ কি মরতে চায়? আপনারা চান? আমি চাই। পৃথিবীর কোন মানুষ মরতে চায় না গো, কেউ মরতে চায় না, মরতে চায়। এখন কেউ যদি দোয়া করে, আল্লাহ আপনি আমার মরণ দিয়েন না, মক্কায় গিয়াও যদি দোয়া করে রে, দোয়া কবুল হইব? কথা দিবেন না। মক্কায় গিয়া দোয়া করলে দোয়া কবুল হবে না, কারণ এই দোয়া কোনোদিন কবুল হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে দোয়া করলে কবুল হবে না। নবীরাও যদি দোয়া করতো, আল্লাহ মরণ দিয়েন না, মরণ দিয়েন না, দোয়া কবুল হইতো? কথা হয় না। তাহলে বলছিলাম, এক নাম্বার দুনিয়াতে মানুষের চাহিদা হইল আল্লাহ মরণ দিয়েন না। কথা কই না দি? আল্লাহ মরণ দিয়েন না, কিন্তু প্রত্যেকটা মানুষ মরতে হবে, মরতে হবে। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে এক নাম্বার নিয়ামত হলো আর কোনদিন মরবি না। একটা জবান বন্ধ রাখেন না, জোরে কোন আল্লাহু আকবার। এই জান্নাতের ভিতরে মরণ নাই। রব্বে কারীম বলেন জান্নাতের ভিতরে মরণ দিব না। দুনিয়ায় কেউ মরতে
চায় না, দুনিয়ায় কেউ মরতে চায় না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে অপেল ঘোষণা আসবে, মরণ নাই, মরণ নাই, মরণ নাই, মরণ নাই। তাহলে সবার চাহিদা হলো মরতে চাই না, কিন্তু মরা লাগবে। জান্নাতের ভিতরে মরণ দিবে না। জোরে কোন সুবহান। কয় নাম্বার? আরো জোরে। 1 নাম্বার। 2 নাম্বার চাহিদা হলো পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না। আপনারা চান? শেরপুরের মানুষ বৃদ্ধ হইতে চায়? এই বাজারও সেলুন আসেনি, দেখবেন সাদা দাড়ি লইয়া সেলুনে গেছে, বাইরে আইছে খালা হইয়া। বাস্তব না? সাদা দাড়িটা লইয়া সেলুনে ঢুকছে, বাইরে আইছে পুরা খালা হইয়া। বুড়ারে যদি জিজ্ঞাসা চাচা ঘটনা কিতা, দাড়ি দিয়ে আছেন সাদা, খালা করছেন কিনা? নাইলে বুড়া দেখা যায়। তাহলে এই চাচার উদ্দেশ্য বুড়া হতে, জোরে এখন বুড়া হইতো, কিন্তু বুড়া হওয়া লাগবে নি। চাহিদা বুড়া হতে চায় না, কিন্তু বুড়া হওয়া লাগবে। দুনিয়াতে সব কবুল হয় না। কেউ যদি দোয়া করে আল্লাহ বুড়া বানায়েন না, বুড়া বানায়েন না, কবুল হইব? আল্লাহ বলেন বৃদ্ধ হতে হবে, বার্ধক্যে পৌঁছতে হবে, কিন্তু ঘোষণা দিলাম জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোদের বয়সকে 32 বছর বানায়া দিব। 32 বছর, টাটকা যুবক। চামড়া ডিল হবে না, চোখের জ্যোতি কমবে না, চেহারার গ্লেজ নষ্ট হবে না, দাঁত লড়াচড়া করবে না, টাটকা যুবক বানায়া দিবে। বয়স 32, এটা 33 হবে না। আপনারা আমার কথা বুঝতেছেন? কার সামনে ওয়াজ করি? গুরুস্থান লক্ষণ এরকম হয়। শেরপুর ময়মনসিংহ ওয়াজ করেন আর গুরুস্থানের সামনে জিয়ারত করেন সমান কি? এরা মুর্দারা জিন্দা আল্লাহ না জানে। মিয়া, জান্নাতের ভিতরে বয়স যদি 32 হয়, এটা 33 হইতো না। আপনি কিতা বুঝতেছেন? ঠিক আছে, আসিনি সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ কোন সময় কোন কেউ মারা গেলে আমার জানাইতে বুঝুন, আমরা এই সময় কই না, যদি আমি বুঝারি মজা হ কেউ মারা গেল তোমার ঠাডা বললে সুবহানাল্লাহ আমার কইয়ের মাঝে বলুন বয়স কত? এটা কি 33 হবে? বয়স 32 দাঁড়াইছে, এটা 33 হবে না। তার মানে আর বৃদ্ধ হবেন না, টাটকা যুবক। সুবহানাল্লাহ। জান্নাতের আলোচনা যদি পয়গম্বর সাহাবায়ে কেরামদের সামনে করত, সাহাবীরা এত আনন্দিত হইত, শরীরের মধ্যে জজবা তৈরি হয়ে যেত, লাফাইতে শুরু করত। আমি ভাইরা আমার, আপনাদের সামনে কিন্তু জান্নাতের আলোচনাই করতেছি। যাদের ভিতরে ঈমান ভরপুর, যাদের ঈমানি জজবা, আমার মনে হয় তারাই মজা পাবে, যাদের ঈমানি জজবা আছে আর জান্নাতের আশা লালন করে, তারাই মজা পাবে। আর যারা মনে করে যে আইসি খাইতাম আর ঘুমাইতাম, চতুষ্পদ জানোয়ার যেইভাবে জীবন যাপন করে, আমরা জিন্দিগি ওইরকম, হেরার শরীরে তো জজবা আসবেই না। জান্নাত নিয়ে চিন্তা করে মনোযোগ দিয়ে শুনে। সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি আনন্দ পাইতো জান্নাতের নাজ নিয়ামত আলোচনা করলে, লাফাইতে শুরু করতে পারে আনন্দের সুরে। 1 নাম্বার হলো মরণ নাই, 2 নাম্বার হলো বৃদ্ধ হবেন না, বয়স হবে 32, আর কোনদিন বৃদ্ধ হবেন না। এটা কয় নাম্বার? একটু দিলের কান লাগায় শুনে। আমি জানি রাত বেশি হয়ে গেছে, এত রাত্রে প্রধান বক্তা উঠাইলে মানুষ কেমনে আর বসে থাকতো? প্রত্যেকের তো বাড়ি ঘর আছে, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আছে, কিন্তু বেশি সময় দেরি করতাম না, বসেন। আপনারা বিরক্ত আর আগে ছেড়ে দিন। আর ওয়াদা কিন্তু করছেন, যারা যাইতেছেন আমি খেয়াল করতে দিই, মুনাফিক হয়ে যাইতেছেন কিন্তু, সাবধান। এই যুবক ভাই, 2 নাম্বার হলো বুড়া হবেন না, বৃদ্ধ হবেন না। দুনিয়ায় যদি কেউ দোয়া করে আল্লাহ আমারে বৃদ্ধ বানাইয়েন না গো, দোয়াটা কি কবুল হবে? মক্কার ইমাম যদি দোয়া করে কামব। তাহলে 2 নাম্বার, দুনিয়া আফসোস থেকে গেল, জান্নাত আফসোসের জায়গা না। 3 নাম্বার হলো, 3 নাম্বার হাতে কই নেন, 3 নাম্বার হলো মানুষ একটা ভালো বডি চায়। কি চায়? স্মার্ট বডি চায়। যারা 6 ফুট লম্বা, এরা চিন্তা করে আমি যদি 7 ফুট হইতাম। আর যারা 5 ফুট, এরা চিন্তা করে আমার এখানে 6 ফুট আল্লাহ বানাইল না। বলুন তো দেখি, 5 ফুটওয়ালা যদি সারা জীবন দোয়া করে 6 ফুট হইব? এটা কি দোয়া কবুল হইব? মক্কার ইমাম দিয়া করে লেখা হইব? তাহলে দেশের যত 26 ইঞ্চি আছেন সব হয়ে গেল 32 ইঞ্চি, ঠিক নেই? দোয়া কবুল হবে না। রব্বে কারীম বলেন এইসব দোয়া কবুল হবে না। আফসোস, দুনিয়া আফসোসের জায়গা, আফসোস থেকেই যাবে। 5 ফুটওয়ালা 6 ফুট হবে না। আল্লাহ বলেন
জান্নাতের ভিতরে কমপক্ষে এক একটা মানুষের বডি হবে 60 হাত লম্বা, কমপক্ষে 60 হাত। কিতা বুঝে? আর এখন তো বেশি স্বাস্থ্য ফেট জায়গা আগে দিয়ে, এটা ফেট ফেট নাই, একদম স্লিম বডি। প্রয়োজনে ফেটের মধ্যে এইভাবে থাকবে, কয়েকটা তাক, এটার কি দেখো 6 প্যাক, ঠিক না? এরকম থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বডি আল্লাহ বানায়া দিব কমপক্ষে 72, কমপক্ষে 60 হাত, কমপক্ষে কয় হাত? 60 হাত লম্বা থাকবে। আর কারো আফসোস থাকবে না যে আমারে খাটো বানাইছে, তারা লম্বা বানাইছে, সবাই এক লেভেলে, কেউ 1 ইঞ্চিও বেশি নাই। কারণ আপনি তারটা দিকেও দেন যেতে আমার একটু লম্বা, এই তো ওইরকম নেই, এক সমানে বডি, লম্বা থাকবে 60 হাত। সুবহানাল্লাহ। কয় নাম্বার হইছে? 3 নাম্বার। বডি ভালো থাকবে আদম নবীর মতো, 3 নাম্বার। 4 নাম্বার হবে মানুষ যদি কালো হয়, এই মানুষটা দোয়া করলে কোনোদিন সুন্দর হইব? আচ্ছা, কেউ যদি ঘুমাই বসে, আল্লাহ আমি ঘুমাইলাম খালা মানুষ, ঘুম থেকে যেন আমি ধল হয়ে যাই, কবল হইব নি? মক্কার ইমাম দিয়া দোয়া করাইলে খালো মানুষ কোনোদিন সুন্দর হয়েছে নি? কত দিয়ে পারে সুন্দর হয় না? হ্যাঁ, বিয়ার আগে মাইয়ারা খালা মাইয়ারে সুন্দর হয়ে লাই, বাস্তব না বাস্তব? এইটা কি অরিজিনাল? হ্যাঁ, এটা যে করে বেশিরভাগ আল্লাহর উপর দিয়া যারা মার্কেটিং করতে চায়, পরিণাম ভালো হয় না। কি ক্রিম বাড়ি যে মুখ মাখলে সুন্দর হয়ে যাবে, এটা যে সুন্দর হইলে আল্লাহর উপর দিয়ে তুই মার্কেটিং করছস, কিছুদিন দলা হয়, ওই এর কিছুদিন পরে গাল দেখা যায় খামড়ায় তো রাখছে, উষা নেচা ওইয়া ঠিলা মিলা হয়ে যায়। এর কিছুদিন পরে ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তারে কয় স্কিন ক্যান্সার। বলেন কি ক্যান্সার? ওই যে আল্লাহর উপর দিয়া পণ্ডিতি করছে, বানাইছে আল্লাহ কালা, হ্যাঁ চাই সুন্দর হইতে, কেন? সুন্দরের পরিণাম স্কিন ক্যান্সার। সাবধান, আল্লাহর উপর দিয়ে পণ্ডিতি করা যাবে না। কালা বানাইছে আল্লাহ, তো এটার উপরে আপনি থাকতে হবে, কারণ দুনিয়া আফসুসের জায়গা। আপনি সুন্দরটা দিকে আফসুস করবেন, এটাই স্বাভাবিক। সব আফসুস দুনিয়ায় পুরা হয় না। আমার কথা কি বুঝতেছেন? কিন্তু আফসুস থেকে গেল। দোয়া যদি করেন আল্লাহ আমার সুন্দর বানায় দেন, সুন্দর বানায় দেন, কোনোদিন কি লোকটা সুন্দর হইব? কালো মানুষ যদি সুন্দর হইতো, বেলালে হাফসি কিন্তু সুন্দর হয়ে যেত, কথা হয় না? আমার নবী পয়গম্বরের অত্যন্ত মহব্বতের একজন সাহাবী হযরত বেলাল, হয়তোবা কালো মানুষ সুন্দর হইলে বেলাল তো হয়ে যেত, কিন্তু বেলাল যেহেতু সুন্দর হয় নাই রে, পৃথিবীর কোনো মানুষ যদি দোয়া করে সুন্দর হওয়ার জন্য কখনোই সম্ভব না। আল্লাহ বলেন এই যে আফসোস, হাইরে আমি যদি সুন্দর হইতাম। আফসোস আসেনি? আয়নার সামনে গিয়ে খারাপ আমি একটু সুন্দর হইলে ভালো আছে, মনের মধ্যে একটা আফসোস আসেনি? কথা হয় না? সামনের চুল ডাইনে নে, ডাইনের চুল বামে নে, নিয়ে মনে মনে কয় একটু সুন্দর হইলে ভালো আছে। এই যে আফসোস, এটা হলো দুনিয়া। বলেন আফসোসের জায়গা দুনিয়া। কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না, মনে মনে বলতে থাকে হাইরে আমি যদি সুন্দর হইতাম। আল্লাহ কয় আফসোস পোড়া করব জান্নাতের ভিতরে, আমি আফসোস পোড়া করে দিব। প্রত্যেকটা মানুষের চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর। ইউসুফ নবী কত সুন্দর জানেন? ইউসুফ নবীর চেহারা মুবারক দেখা মিশরের মেয়েরা পাগল হয়ে গেছিল, হাত কেটে বলাইছে, বলতেই পারে না। এই সুন্দর চেহারার আকর্ষণে পইরা হাত কেটে বলাই দিছে। আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতি যুবকদেরকে ইউসুফ নবীর মতো সুন্দর করে বানায়া দিব। খুশি না বেজা? কয় নাম্বার হইছে? 4 নাম্বার সৌন্দর্য বানায়া দিবে, দুনিয়ায় আফসোস পোড়া হবে না। 5 নাম্বার হলো কণ্ঠ। 5 নাম্বার কি? অনেক মানুষের কণ্ঠ সুন্দর না থাকার কারণে মনে মনে একটা আফসোস থাকে, আইরে আমার যদি কণ্ঠ সুন্দর হইতো আমি শীত করে খাট করে ফলাই দিতাম, ঠিক নেই? একটা আফসোস থাকে। কণ্ঠর দরকার আসেনি? এক বেচারা বিবাহ করছে, শিল্পপতি, টাকার কোনো অভাব নাই, তো বেচারা এক বাপের একটা ছেলে, কিন্তু বেচারা খুব কালো। কালো কি অস্ত্রের কালো, হাসি দিলে দাঁত দেখা যায়, আর কিচ্ছু দেখা যায়, কিন্তু টেহা তো আছে। আর আমরা দেশের স্বভাব হইল খালা হোক আতুর হোক, টেহা থাকলে মাইয়া হওয়া যায়।
ঠিক নেই খালাও টেকা আছে না জামার টেকা আছে কোনো অসুবিধা নেই তো মাইয়া একটা বিয়া করে যে এমন সুন্দর একেবারে পরীর মতো সুন্দর আচ্ছা অন রাত্রের বেলায় বাসুর রাত্রে যখন গেছে জামাই বেচারা বউয়ের কাছে গিয়া ঘুমটা তুললাতে খুব খুশি সব বনাছিল দি চান্দের আলো বেচারা খুব খুশি বউ যখন চোখ খুললে জামাই দেখছে বেড়ি শিক্ষা দিয়ে বেউসে গেছে অহন হে বইয়া সব বনাজ ঘটনা দি ভিন্ন বউরে ডাক দে বউ বউ চোখ খুলে আবার চিল্লি আবার খান্দে এই খান্দন দিকে বয় ফেলে গেছে ঘটনা কি আমার এত বিশাল রাজপ্রসাদে ঢুকাইছি টাকা পয়সা আমার আপনার বউ খান্দে কেন কিন্তু এই ব্যাগ করলে হম বোঝানের সেরা দিকে খান্দে খালি বউর খান্দে কেন এই তদন্ত নিতে তুমি খান্দো যখন দেখছে খান্দা থামে না এ চিন্তা করে যাচ্ছে যাক বউর একটু আনন্দ দেওয়ার দরকার হ্যাঁ মনে করছে কি তা যে বাপের বাড়িতে যাইছে মা বাপ সেইরা ব্যথায় ব্যতীত হইয়া এই কারণে কান্দে আচ্ছা যাক বউর মনটা একটু আনন্দ করে দিল হে কি করছে চোখ মিজা গানও টান দিছে ওই যে গান গাইয়া বউর একটু মনটা ফুর্তি করে দিল গানও যে টান দিছে চোখ কুল্লা দেখে বউ নাই বউগুলো কি দাঁড়ছে বউ নাই কখন তো হে মহা মুসিবত রে গানও টান দিলাম বউরে আনন্দ দেওয়ার জন্য বউ গেল কো ঘর থেকে বাইরে গিয়ে দেখে বাহিরে উড়ানে ফইরা বউয়ে বইরাইয়া খাবো ওখানে বাড়ি গিয়ে বউ তুমি গরম বইয়া খানছো তোমার আনন্দ দেওয়ার লে গানও টান দিল আগেই তো ভালো আছেন গরম বইয়া খানছো বাইরে মাটিত ফিরে খানতো ঘটনা কি তো বাইরে আগে খানছিলাম তোর সেরা দীক্ষা আর অহন খান দি তোর গলা উন্না দুই ব্যথায় ব্যতীত হয়ে আমি আর ঘরে থাকতে পারছি না মাটিত ফিরে খানবো আমার বাপ এটা কিতা দিল হরে গলাও নাই সেরাও নাই তখন হে মাথার তাপায় কফালের গরের কফাল মাথার তাপায় কি কফালের গরের কফাল আমার যদি কণ্ঠটা থাকতো এই যে আফসোস আল্লাহ কয়টা দুনিয়া বলেন আফসোস কোথায় জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমার মালিক এমন একটা কণ্ঠ দিবে যে কণ্ঠটা হবে দাউদ পয়গম্বরের কণ্ঠ দাউদ পয়গম্বরের কণ্ঠ কত সুন্দর জানি দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করত রে তার গ্রন্থের থেকে যখন টান মারত উড়ন্ত পাখিরা জমিনে বৈশা যাইত এমনকি হিংস্র প্রাণীরা পর্যন্ত চতুর্দিকে ঘেরাও করে বসে যাইত এমনকি সমুদ্রের মাছগুলা লাফাইতে লাফাইতে দাউদ নবীর কাছে চলে আসতো সুবহান আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে এমন একটা কণ্ঠ দিছে গো এমন একটা কণ্ঠ দাউদ নবীরে দিছে আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমি দাউদ নবীর মতো কণ্ঠ দিব চিল্লায় এখন সুবহান যুবক ভাইরা আপনারা প্রত্যেকটা আঙ্গুলে আঙ্গুলে গইনা গইনা একটু ভালো করে ফলো করেন 1 নম্বরে মরদ নাই 2 নম্বরে ভালো বৃদ্ধ হবেন না 3 নম্বরে বডি বালা 4 নম্বরে চেহারা সুন্দর 5 নম্বরে কণ্ঠ সুন্দর এবার 6 নম্বর হলো মানুষ রাজত্ব চায় কি চায় মানুষ রাজত্ব চায় রে মানুষ রাজত্ব চায় কেউ যদি মেম্বার হইতে পারে মনে মনে চিন্তা করে যদি চেয়ারম্যান হইতে পারতাম তে খেলা দেখাইতাম আর চেয়ারম্যান সাহেব ফাউলারায়া চিন্তা করে আমি যদি উপজেলার চেয়ারম্যান হইতে পারতাম খেলা দেখাইতাম উপজেলার চেয়ারম্যান সাহেব বসে বসে চিন্তা করে এমপি যদি হইতে পারতাম তার মানে সবাই তো রাজত্ব চায় রাজত্ব কেউ ছাড়তে চায় না রাজত্ব যদি 20 বছর হয় ছাড়তে চায় 15 বছর প্লাস কেউ ছাড়তে চায় কথা বল না রাজত্ব কেউ ছাড়তে চায় না কারণ এই চেয়ারের মধ্যে এত মজা কামড় দিয়া ধরে রাখে কেউ স্থানীয় নামাইতে পারে না আল্লাহ কয় রাজত্ব চায় কিন্তু দুনিয়ার রাজত্ব কোনোদিন স্থায়ী হয় না কথা হয় না ঠিক দুনিয়ার রাজত্ব কোনোদিন স্থায়ী হয় না এই রাজত্ব অস্থায়ী এটা স্থায়ী নয়
আল্লাহ বলেন রাজত্ব দিলেও বিরোধী দল তাকে পেশার আসে, আমি চেয়ারে বসছি, আরেকটা দল আমারে লামানোর জন্য চেষ্টা করে, এই যে একটা পেরেশানি স্থায়ী না। আল্লাহ বলেন রাজত্ব আমি দুনিয়ায় নয় পরকালে দিব, দুনিয়া আফসোসের জায়গা, জান্নাতের ভিতরে আমি রাজত্ব দিব। কমপক্ষে নিম্ন স্তরের একটা জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিয়ে দিব। জান্নাতের ভিতরে রাজত্ব পাইবি রে, বিরোধী দল থাকবে না, বিরোধী দল থাকবে না, কেউ লামাবে না, মিছিল দিবে না, মিটিং করবে না, ককটেল ফুটাবে না, গাড়ি ফুরবে না, হামলা হবে না, মামলা হবে না, একক রাজত্ব চালাইবেন, আপনাকে কেউ বাধা দিবে না। এমন রাজত্ব দুনিয়ায় হয় না, এমন রাজত্ব জান্নাতে দেওয়া হবে। কয় নাম্বার গেছে? 6 নাম্বার রাজত্ব। 7 নাম্বার হলো সব আছে, সব আছে, এখন দরকার বউ। কথা হয় না? বউ দরকার আছে। হ্যাঁ মাতুন না যে আপনারা এই আওয়াজ তো কম করে ঘটনা কি কোনো কারণ আছে? 6 নাম্বার কি লাগবে? আরো জোরে জোরে হয় না, পাশে যদি আবার মহিলারা থাকে বেরিয়ে মারি লিবো বাড়িতে গেলে। 6 নাম্বার হলো বউ লাগবে, এটা আল্লাহ জানেনি। দুনিয়ায় বউয়ের আফসোস আপনার ভিতরে আসেনি, এটা জোরে কয়েন না কইলা আছে যে বড় যদি জানতে পারে আপনার বউয়ের আশা আছে, আজকে বড় যেতে। শুনেন আল্লাহ বলে আমি তোদেরকে বউ দিছি দুনিয়ায়, এটা স্যাম্পল। বলুন এটা কি? জান্নাতে গোডাউন, দুনিয়া স্যাম্পল, জান্নাত গোডাউন। স্যাম্পল চিনুন আপনারা? দানের চাউলের দোকানে যাইবেন, গিয়া দেখবেন ছোট্ট ছোট্ট লবণ দানের মতো কয়েকটা সামনে তোরা খেয়ে লবণ দিয়া, ওই চাল দিয়া একটু চালি গিয়া যখন ভাই চাল দেন, বলে কোনটা লাগবো দেখেন, তখন মেজাজ করে বলে বেড়া মিনিমাম 1 বস্তা চাল তুই বিক্রি রাখছো দিঘানা। তখন দেখবেন মালিক করবে বেড়া তুই কয় টন নিবি, কয় ঠাক নিবি, কয় এটি স্যাম্পল। এটি কি? স্যাম্পল, তোর খালি পছন্দ কর, পিছে গোড়াও। দুনিয়া ঘন গোড়া স্যাম্পল, জান্নাত হলো গোডাউন। আল্লাহ কয় দুনিয়ায় 4টা অনুমতি দিছে। কয়টা দিছে? 4টা কি আপনার কপালও আছে? একজনেরও নাই। ঠাডা পড়ছে বাংলাদেশে জন্ম নিয়ে, কথা হয় না? বাংলাদেশে জন্ম নিয়েছেন, কপালও ঠাডা পড়ছে। কারণ বাংলাদেশে এমন একটা দেশ, এই দেশে প্রেম প্রীতি করণ যায়, আকাম কুকাম করণ যায়, কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ যদি হালাল তরিকে বিয়ে করে 2টা, তো মানতে কয় হালায় লুচ্ছা। তখন ঠিক হালাল লোক সুবিধা না, বিয়ে করতে দিবি। আরে কিরে এটা তো হালাল জিনিস, তুই লুচ্চা কস্তা, কয়টা লুচ্চা। আর প্রেম করছে 10টা, মানতে শুনলে হইতে এক বয়সে করে, এটা এনজয়। এটা কি দেখো, চিন্তা করেন আমাদের ব্রেন কি পরিমাণ ওয়াশ করছে, ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের ভিতরে ঢুকাইয়া দিছে। প্রেম প্রীতি করা যায়, কয়টা এনজয়। এক একটা পোলা মানে 10টা 12টা করে প্রেম করে, এটা নিয়ে লুচ্চাও হয় না, কিচ্ছু হয় না, কয়টা এনজয় বলে। আর কেউ যদি হালাল তরিকায় গুনাহ থেকে বাঁচার জন্য 2টা করে, তো হালাল লুচ্চা। সব পারে না, 2টা বিয়া করছে। চিন্তা করছে মানুষের মুভমেন্ট কিভাবে ঘুরাইছে। আর যদি আপনি কোন মেয়ে বিয়া করেন, বয়স একটু কম হয়, এটা রকম বাল্য বিয়া। কি বিয়া? বাল্য বিয়া মানে দণ্ডনীয় অপরাধ। ছোট বাচ্চা বিয়া করা যেত না 11 বছর 12 বছরে। কিন্তু বাল্য ফ্রেম কেন হয় না, আমার এটা বুঝতে। বাল্য ফ্রেমে দইরা কেন জেলখানাত নেয় না? ছোট ছোট ফুরি বানার লগে মাইয়া বানার লগে ফ্রেম করে, এটা বাল্য ফ্রেম হয় না। বাল্য বিয়া আছে, বাল্য ফ্রেম নাই। তখন ঠিক এই হলো আইন, আইনের দ্বারা বুঝছেন। যাক, সব খাওয়ান যেত না, বুঝে নিচ্ছি, সব খাওয়া যায় না। কারণ এখন যে অবস্থা শুরু হয়েছে, এমনি শরীর থেকে শরীর হয়ে যেতেছে না। বাইরে ভাই কোন দেশ আমরা জন্ম নিছি, বইয়ের খাতায় লেখা থাকে আমি আগে ছেলে ছিলাম, আমি মনে মনে মেয়ে হয়ে গেছি। মানে আমার নাম শরীফ ছিল, আমি শরীফা হয়ে গেছি। এগুলো বইয়ের পৃষ্ঠা লেখা। আপনার বাচ্চা কাচ্চা আগামীতে এগুলো পড়বে এবং শিখবে। এর প্রতিবাদে একজন শিক্ষক সে প্রতিবাদ করতে গিয়ে ওই বইয়ের পৃষ্ঠাটা টান দিয়ে ছিঁড়ে ফেলছে। আমার প্রশ্ন হলো, আমি প্রতিবাদ করার জন্য যদি পৃষ্ঠা ছিঁড়ন লাগে, আমার টাকার কিনা আমি ছিঁড়ে নিলাম। কিন্তু এটার কারণে তাকে চাকরির থেকে বাতিল করে দিছে। আপনি চাকরি করতে পারবেন কেন?
বইয়ের ফিসটা ছিঁড়ছে। এখন তুমি তো ওনার চাকরি বাদ দিয়ে দিছ, কেন বইয়ের পৃষ্ঠা ছিঁড়ছে তো উনি একটা। এখন যে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ হাতা ছিঁড়তেছে, কথা হয় না? সারা বাংলাদেশ থেকে ছিঁড়া শুরু হয়েছে। কয়জনডে তুমি মানে বরখাস্ত করবা? কয়জনডে? শোনা, এটা 96% মুসলমানের দেশ। এটা কোন রাম ভামদের দেশ নয়, এটা কোন নাস্তিক আর মুরতাদদের দেশ নয়। এটা আলেমুল আমার দেশ, শাহজালালের দেশ, শাহপুরের দেশ, এটা সাবির হুজুরের দেশ, এটা সাইফুল হাদিসের দেশ। এই দেশে কোন ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। খ্রিস্টানদের দালালেরা, ইহুদিদের দালালেরা, শেরপুর জেলাবাসী আপনারা কে কোন দল করেন এটা সম্পূর্ণ ব্যক্তিগত, কিন্তু আমাদের একটা পরিচয় হলো আমরা মুসলমানের ঘরের মুসলমান। আমাদের সব কিছু দিতে পারি, ঈমান কারো কাছে বিক্রি করতে পারি না। আমার আগামী প্রজন্ম নাস্তিক হবে, এটা আমি বাবা হিসাবে কখনো বরদাস্ত করতে পারি না। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আগামী প্রজন্ম নাস্তিক বানানোর জন্য এক গভীর ষড়যন্ত্র হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানটাকে পঙ্গু বানিয়ে দেওয়া হচ্ছে। এখন সময়ের দাবি, যদি আপনারা এইভাবে নাস্তিক্য মতবাদ যদি বাতিল না করেন, আগামী প্রজন্ম আলেম প্রজন্ম হবে, মানুষ মাদ্রাসামুখী হবে, স্কুল কলেজের লাথি মারবে না। ঠিক কিনা বলেন? কারণ আমার সন্তান দিছি স্কুলে ব্যাঙ্গের লাফানো শেখানোর জন্য নয়, আমার সন্তানকে আমি ডিমবাজি শেখানোর জন্য স্কুলে দেই নাই। আমার দাম জানানোর টাকা দিয়া, আমার পারিশ্রমিক দিয়া মাদ্রাসা স্কুলের বেতন দিচ্ছি, আমি প্রাইভেটের বেতন দিচ্ছি ডিমবাজি শিখবার লাগিয়া, ব্যাঙ্গের লাফানো শেখার জন্য। শরীফ থেকে শরীফা কিভাবে হয় এরকম কুসংস্কার, এমন ধরনের নাস্তিকবাদী পড়ালেখা আমার দেশে হতে পারে না। এটা অন্য দেশে যাও, এই দেশে না। শুনেন, আমি আপনাদেরকে বলি, যদি আপনারা প্রতিবাদ না করেন, প্রস্তাবে আমি বইলা দিলাম, এখন প্রত্যেক জেলার থেকে তার প্রতিবাদ গড়ে তুলতে হবে। যদি চুপ থাকেন, সমগামিতা, পুরুষে পুরুষে বিবাহ হবে এই 96% মুসলমানের দেশে। শুনেন, একটা কথা আমি বলি, আল্লাহ মানুষের ইজ্জত আর সম্মান দিছে ফেরেশতাদের চেয়ে বেশি। আবার কোরআনেই বলছে আল্লাহ উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তার মানে চতুষ্পদ জানোয়ারের থেকে আরো নিকৃষ্ট। তো একদিকে আল্লাহ বলছে মানুষ ফেরেশতাদের চেয়ে দামি, অন্যদিকে আল্লাহ বলেন মানুষ কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। কেন? মানুষ যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, মানুষ তার মর্যাদা চলে যাবে ফেরেশতাদের উপরে। আর মানুষ যখন কোরআনের শিক্ষার থেকে দূরে চলে যাবে, এটা কুত্তা বিড়ালের চেয়ে নিকৃষ্ট হবে। চিন্তা করেন, একটা কুকুর যখন প্রেম করতে চায়, বিবাহ করতে চায়, তার শরীরের চাহিদা মিটাইতে চায়, এই কুকুরটা কিন্তু একটা কুকুর নিরে তালাশ করে। কথা কয় না? কুকুর নিরে তালাশ করে। খাস বাংলা কুত্তায় কুত্তিরে তালাশ করে। কথা কন ঠিক? কোন কুত্তায় কিন্তু কুত্তারে ধরে না। কথা কয় না? কুত্তারও রুচি আছে যে আমার খায়েশ মেটানোর জন্য একটা কুত্তি দরকার, কুত্তা না। কিন্তু মানুষ রূপী জানোয়ার গুলা কি পরিমাণ জানোয়ার হইলে মানুষ পুরুষকে পুরুষে ধরতে চায়, মহিলাকে ধরতে চায়। এগুলো শিখাচ্ছে স্কুলে। আপনারা যদি আর প্রতিবাদ না করেন, পঙ্গু হয়ে যাবেন। 96% ওলিয়া উলিয়ার দেশ, আলেম ওলামার দেশ। এখন রাত 4টার সময় দেখবেন মাদ্রাসাগুলিতে ছাত্রদের আনাগোনা। আপনারা যখন স্ত্রী পুত্র নিয়ে ঘুমায়া যান, আপনাদের এই মাদ্রাসাগুলি দিয়া দেখেন রাতের 4টার সময়, 3টার সময় হুজুররা, উস্তাদরা চোখের পানি ছেড়ে তাহাজ্জুদে বসে কান্নাকাটি করে। আপনাদের জন্য যদি এই দেশে এরকম কাজ শুরু হয়, তাহলে গজব কিন্তু আপনাদের উপর না, সমানে গজব শুরু হইতো, সমান। আজকে বাংলাদেশে ভূমিকম্প হইলেও বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয় না, একমাত্র মাদ্রাসাগুলির কারণে। কারণ আপনারা জানেন কিনা, যারা আম পাবলিক তাদের উদ্দেশ্যে বলি, রাইতের 3টার সময় 4টার সময় গভীরে লুগাইয়া মাদ্রাসা যাইবেন, গিয়া দেখবেন অনেক উস্তাদরা তাহাজ্জুদে দাঁড়ানো,
অনেক ছাত্ররা তাহাজ্জুদে দাঁড়ানো, চোখের পানি ফালাইতেছে, কোরআন শরীফ পড়তেছে। এদের বরকতে, এদের দুয়ার বরকতে, এদের চোখের পানির বরকতে জমিনে ভূমিকম্প হয় না। এদের বরকতে আপনারা এখনো বাচ্চা আছেন, আল্লাহর নিয়ামত পাইতেছেন। যদি মাদ্রাসাগুলি উঠে যান, এদেশে গজব শুরু হইব হমানে। যেমন লূত আলাইহিস সালামের উম্মতরা যখন লূত আলাইহিস সালামকে অবজ্ঞা করতে লাগলো, তারা যখন সমগামিতায় লিপ্ত হয়ে গেল, আল্লাহ বারবার তাদেরকে হুঁশিয়ার করছে, রাসূল তাদেরকে বারবার হুঁশিয়ার করছে, তারা মানে নাই, সমগামিতায় লিপ্ত হয়ে গেল। আল্লাহ এমন গজব দিছে, হমানে ধুলিস্যাৎ করে দিছে। আপনারা কি চান বাংলাদেশে গজব হইতো? হ্যাঁ, গজব আইলে কি এরার উপরে পড়বো না আপনার উপরে পড়বো? সবার উপরে। এই সময় ইমাম মুয়াজ্জিন আল্লাহ দেখতো না, হমানে গজব শুরু হইল। কেন? বলে তোমরা প্রতিবাদ করলা না কেন, তোমরা বাধা দিলা না কেন? এই জন্য প্রতিবাদ দরকার আছে না নাই? কি পরিমাণ রুচির মধ্যে কুত্তায় প্রস্রাব করছে চিন্তা করেন। রুচির মধ্যে কুত্তায় প্রস্রাব করছে, শরীফ থেকে শরীফা। আমি মনে মনে ছেলে, আমি মনে মনে মেয়ে। চিন্তা করেন, গাঁজা মনে হয় মেয়াদ উত্তীর্ণ খাইছিল। এই ফিস্টারা যে লেখছে, এটা গাঁজা দেখাইছে, এটা মেয়াদ উত্তীর্ণ গাঁজা। এটা কয় সালের গাঁজা খাইছে নিউজে জানেন? খাইয়া লেখছে যে আমি মনে মনে পুরুষ, মনে মনে মহিলা। আফসুস আফসুস, এত আলেম ওলামা আমাদের দেশে। সাবধান হয়ে যান। আপনারা প্রতিবাদ করবেন তো ইনশাআল্লাহ? প্রতিবাদ গড়ে তুলতে হবে। এবার আসুন, মানুষের মুভমেন্ট ঘুরাইয়া দিছে যে এদেশে 2 বিবাহ করলে মানুষ লুচ্চা কয়, চরিত্র খারাপ কয়, অথচ 10টা 15টা প্রেম প্রীতি করে, কোনো অসুবিধা নেই। বাস্তব না বাস্তব? প্রেম কইরা বিয়াও করছে না, আপনার লাভার লইয়া 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 হোটেল মোটেলে যায়, কোনো অসুবিধা নাই। একজন বৈধ স্ত্রী নিয়ে গেলে শিখায় আপনার কাবিন নামা আছে। বাস্তব না বাস্তব? এই হলো বাংলাদেশ। সম্মানিত শুধু আল্লাহ কয়, আমি 4টা অনুমতি দিছি, কিন্তু কপালে টানা পড়ছে, তোরা একটা দুইটা করতে পারছ না। এটা আমরা কপালের দোষ, ঠিক নেই? কিন্তু আল্লাহ কয়, আমি জানি প্রত্যেকের চাহিদা বিয়ার একটা করতে চায়, কথা ঠিক নেই? কিন্তু প্রথম বাধা হইল ঘরে, এরপরের বাধা হইল সমাজে, এরপর হইল রাষ্ট্রে। কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে কমপক্ষে নিম্ন স্থলের জান্নাতীকে 72টা করে বউ দেওয়া হবে। কয়টা করে বউ? সুবহানাল্লাহ। খুশি না আপনারা? এরা টেনশনে পড়ে গেছে, যদি কি টাকা, এটা কেমনে সম্ভব? জান্নাতে কি হারবাল আছে? হ্যাঁ, কথা বল না। প্রস্রাবও নাই, পায়খানাও নাই, কথা বুঝতেছেন? বউ থাকবো কয়টা? কমপক্ষে নিম্নে 72টা। স্পেশাল জান্নাতীদের বউয়ের কোনো অভাব নেই। একটা বউয়ের দিকে তাকাইবেন তো 40 দিন যাবে আপনি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কমপক্ষে কয়টা? জান্নাতের ভিতরে কমপক্ষে 72টা বউ দেওয়া হবে। নিম্ন স্থলের জান্নাতি যদি কেউ স্পেশাল জান্নাতি হয়, বউয়ের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার গেল? 7 নাম্বার হলো, দুনিয়াতে মানুষের চাহিদা আছে রে, মানুষ চায় বিয়ার একটা করতে, কিন্তু পারে না। দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা। আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে ওয়াদা দিলাম, জান্নাতের ভিতরে আমি কমপক্ষে 72টা বউ দিব। এক একটা বউয়ের দিকে তাকাইয়া 40 দিন চলে যাবে রে, এত সুন্দর বড় গিলমান আমি আল্লাহ তোকে দান করব। 72টা বউ দিব, কোনো ঝগড়া নাই, কোনো হিংসা নাই, কোনো ভেদাভেদ। দুনিয়ায় 2টা বিয়া করলে অশান্তি কিন না করে তুলে, কথা ঠিক নেই? আপনার আর কেউ জ্বালানির দরকার নাই, আপনার এটাই যথেষ্ট, কথা ঠিক? কিন্তু জান্নাতের ভিতরে 72টা বউ থাকবে, কোনো ঝগড়া নাই, স্বামীর প্রতি কোনো রাগও নাই। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে 7 নাম্বার বউ দিবে। এবার আসুন 8 নাম্বার হলো চরিত্র। 8 নাম্বার কি? আমরা যে চরিত্র, এই চরিত্র দিয়া যদি আল্লাহ জান্নাতে ঢুকাইতে পারে, আর চরিত্রটা যদি এরকমই থাকে, জান্নাতের ভিতর দুর্ঘটনা ঘটাইলে, কথা হয় না? আমরা যে চরিত্র যে খারাপ, আর একজনের হুরু গিলমা টাইনে নেই, দরজা লাগাইলে সম্ভাবনা আছে না নাই? আল্লাহ এই চরিত্র দিয়ে জান্নাতে ঢুকাইতাম না। কারণ তোরার যে চরিত্র খারাপ, তোরা শরীর থেকে শরীর হয়ে যাস গা, তোরা কুত্তার থেকে তোর রুচি খারাপ, তো সুতরাং তোরার এই চরিত্র দিতাম না। প্রত্যেকটা মানুষের চরিত্র থাকবে আজিম চরিত্র।
চরিত্র কার জানো? বিশ্ব নবীর চরিত্র। যুবক ভাই, প্রত্যেকটা জান্নাত থেকে এক একজন নবীর গুণ দেওয়া হবে, আর জান্নাতের মধ্যে প্রত্যেকটা জান্নাত থেকে আমার নবীর চরিত্র দান করবে, আজিম চরিত্র। সুবহান। আমি আপনাদের কাছে জানতে চাই কয়টা হইছে? 8টা হইল। একে একে আমরা 8টা বললাম। এই নিয়ামত গুলা দুনিয়াতে কেউ চাইলে কি পাবে? আরো জুড়ে কম। যদি মক্কার ইমাম দোয়া করে কাম হবে। কোন নবী রাসূল চাইলেও আল্লাহ দিবে না, জান্নাতের ভিতরে আল্লাহ না চাইতে দিবে। রব্বে কারীম বলেন, একটা দলকে আমি বিনা হিসাবে জান্নাতের ভিতরে ঢোকাবো, আর তাদেরকে ঢোকানোর সময় নিয়ামতগুলা ফ্রি সার্ভিস দিয়া দিব। বান্দারে, তবে আমি তোদের কাছে জানতে চাই, অসংখ্য গণিত নিয়ামত তোদেরকে আমি আল্লাহ দিব, শর্ত আছে না নাই? শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। প্রত্যেকটা মানুষ ইমানদারের ইমান দাবি করি, ইমানের দাবি করি। যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না তারাও ইমানদার, সুদ খায় তারাও ইমানদার, ঘুষ খায় তারাও ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, তাহাজ্জুদ করে মালিকের হুকুম মাইনা চলে, হালাল হারাম মাইনা চলে, এমন ব্যক্তিরাও বলে ইমানদার। একটা বেনামাজিও কয় ইমানদার। আল্লাহ বলেন ইমানের দাবি করলেই চলবে না, ইমানের পরে নেক আমল ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। যুবক ভাই, মুনাফিকের খাসলত যদি নিয়ে চলেন তাহলে চলবে না, কারণ আমাদের সমাজে অনেক মুনাফিক আছে ইমানদারের বেশ নিয়ে থাকে। মূলত এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের চেয়ে আরো ভয়ঙ্কর। কথা কয় না? সবগুলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের চেয়ে নিকৃষ্ট। এই যে সমস্ত আকাম কুকাম বাস্তবায়ন করা হচ্ছে, এরা কি বেঈমান না? সব ইমানদারের দাবি করে, সব ইমানদার দাবি করনেওয়ালা লোক, কিন্তু কাজ করতেছে সব আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো। ঠিক কি না? তাই না? রাখেন, মুনাফিকের ভূমিকা যারা পালন করতেছেন, আল্লাহর নবীর সামনে স্পষ্ট আয়াত দিয়ে জানায় দিয়েছেন, কোন মুনাফিকের দোয়াটাও কবুল হবে না। এই মুনাফিকি খাসলত বন্ধ করার দরকার আছে না নাই? আপনারা কি বিরক্ত হইতেছেন? সেইটা দিতাম। লক্ষণে কয় হুজুর রাত অনেক হয়ে গেছে গা, 1টা বাজে গেছে গা, বিরক্ত হওয়ার লক্ষণ আপনাদের। আর 10টা মিনিট চালায় একটু বসেন। যুবক ভাই, 10টা মিনিট সময় দেয়, সিলেলি কি কাম হইব? লড়াচড়া করতেছেন কেটে, রায় ঠিক আছে 1টা। আমার আনছেন আপনারা 26 তারিখের লেগে, কিন্তু এখন কিন্তু 27 তারিখ চলতেছে। আমি কিন্তু 2 দিন ধরে ওয়াজি করতেছি। এই দিক খেয়াল রাখতে হবে। আপনারা দাওয়াত দিচ্ছেন 26 তারিখ 12টার পর, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু এখন আপনারা আমার 27 তারিখ পর্যন্ত ওয়াজি করাইতেছে। এর পরে আপনারা যদি লড়েন, এটা আপনার দুর্বলতা। আমার কোনো দুর্বলতা, আমি বেশি করতেছি 2 দিন ধরে। গতকালকে 26 তারিখে শুরু করছিলাম, 27 তারিখ পর্যন্ত ওয়াজি করতেছি। বইয়া তখন লড়িন না। তাহলে কয়টা পাইলাম? 8টা। জোরে কোন কয়টা? এটা কি শর্ত ছাড়া না বিনা শর্তে দিব? শর্ত সাপেক্ষে নিয়ামত দিব। সুবহান। বিনা শর্তে জান্নাত পাইতেন না, শর্ত আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার তোমরা ঈমান আনো। 1 নাম্বার ঈমান। কিন্তু ঈমান আনো ঈমানদারকে কেন বলে? কারণ হলো আমরা যারা ঈমানের দাবি করতেছি সব বেশ দূরে বসা আছে। কি দূরে বসা? বেশ বুজুর্গর বেশ দূরে বসা, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি। সামনে দিয়ে ঈমানদার, ভিতরে কি? হুদ্দা শয়তানি। আর শয়তান যেমন মুনাফিক বোঝা যায় না। মুনাফিক বোঝা না কেমনে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে যখন রাসূল দেখাইছে জিবরাইল যে এটা মুনাফিকের সর্দার, রাসূল পিছনে তাকায় অবাক হয়ে গেছে যে এটা তো আমার পিছনে নামাজ পড়ে। অথচ মুনাফিকের লিস্টের প্রথম হেডলাইনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নাম। রাসূল চিন্তা করলো যে আমার পিছনে নামাজ পড়ে এই ব্যক্তিটার নাম উপরের কাতারে, আবার যত ধরনের ষড়যন্ত্র এই লোকটাই করে, অথচ পিছনে নামাজ পড়ে। রাসূলের মাথায় পাগড়ি, তার মাথায় পাগড়ি। রাসূলের শরীরে জুব্বা, তার শরীরেও জুব্বা। রাসূলের পকেটে মিসওয়াক, এমনকি তার পকেটেও মিসওয়াক। নানা ধরতেন কেমন? কথা হয় না? মুনাফিকের সবচেয়ে বড় লিডার। আমাদের এই সমাজের 12টা বাজাচ্ছে এক ধরনের নামদারি মুনাফিকরা। এই যে আইনগুলা ফাঁস হইতেছে, এটা কিন্তু বেঈমানের বাচ্চা বলতে ফাঁস করে না, মুসলমানের বাচ্চারা ফাঁস করতেছে। কিন্তু বেশ দূরে আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কথা কয় ঠিক কিনা? কিন্তু জান্নারা কেন
মুনাফিকের জানাজায় রাসূল পর্যন্ত পড়াইল, মাফ হইছে? কথা কয় না? মুনাফিকের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। একদিন রাসূলের কাছে হুজুর আব্বা মারা গেছে। রাসূল তো জানে যে মুনাফিকের সর্দার। আল্লাহ রাসূল জিজ্ঞাসা, আমি এখন কি করব? হুজুর আমার তো বাপ, একটু মায়া লাগে। তো মায়া তো লাগা স্বাভাবিক। কইলেও জানি আপনার খুব কষ্ট দিচ্ছে, আপনার অনেক কষ্ট দিচ্ছে, আপনার পিছনে নামাজ পড়ছে কিন্তু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ইসলামের 12টা বাজায় দিচ্ছে। রাসূল কখন আমি কি করতাম? আমার দিলে সাক্ষী দেয়, আপনি নবী নামাজ পড়াইলে আমার বাপের গুনাহ মাফ হয়ে যাবে। কথা বুঝতেছেন? মানে নবী যদি মুনাফিকের জানাজা পড়ায়া দেয় তাহলে গুনাহ মাফ হয়ে যাবে। তা আমার নবীর তো দয়া মায়ার কোনো সীমা নেই। রাসূল চিন্তা করলো যে আমার একটা জানাজায় যদি তার বাপরে আল্লাহ, এরা 1000 একটা সাইডে বসা জানাজা তাইছে না, দেখতাছে জানাজা, আর উমর তরবারি লিয়ে আইছে, এটার সিদ্ধান্ত নিত। কিন্তু ডাইরেক্ট আর রাসূলকে বলা যায় যে হুজুর জানাজা পড়ায়েন না? কথা কয় না? ডাইরেক্ট তো বলা যাবে, কারণ রাসূলকে বলা মানে অর্ডার করা। সাহাবায়ে কেরামদের নিয়ম ছিল অর্ডার করা যাবে না রাসূলকে। তখন উমর করতো কি? নাও করতে পারতেছে না, বাধাও দিতে পারতেছে না। হঠাৎ করে মাথায় একটা আয়াত আসলো, আয়াতটা রাসূলের কাছে গুনগুনায়া পড়া শুরু করছে, যেন আয়াতটা শুনে রাসূল বুঝতে পারে উমর কি বলতেছে। সুবহান। রাসূলের কাছে গিয়া পড়ে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। রাসূলের কাছে আয়াত শুনে রাসূল বারবার উমরের পয়সা, উমর খালি বারবার আয়াত পড়ে, মানে রাসূলকে বুঝাইতেছে আপনি করতেছেন কি? শেষে রাসূল কয়, এ উমর কি বুঝাইতেছে? হুজুর আয়াত বুঝেন না? ওই আয়াতের মধ্যে আল্লাহ লেখছে মুনাফিকের দোয়া করতাম না, দোয়া 170 বার করলেও দোয়া কবুল করবে না। তুমি আমার এই আয়াত এলাপ কিতা? উমর কয়, হুজুর আল্লাহ না নিষেধ করছে আপনারে যে মুনাফিকের জানাজা এই দোয়া করতেন না। কহ তো আপনি যে জানাজা পড়াইতেছেন, ওই আয়াতে কি জানাজার কথা নিষেধ করছে? না। কতইলা তুমি মেতে লাভ কি? এখন উমরের চিন্তা হইল যে ঘটনা তো সত্য, এই আয়াতে তো জানাজার কথা নিষেধ করছে না, করছে মুনাজাতের কথা। এখন উমরে এমন চিন্তিত যে এখন জানাজা আটকাই কিভাবে? কোনোভাবে তো আটকানো সম্ভব না। বারবার আসমানের দিকে তাকায় আর আল্লাহ জানাজাটা বন্ধ করে দেয়, জানাজাটা বন্ধ করে দেয়। কিন্তু রাসূল হঠাৎ করে চমকাইয়া দিছে কি? মুখ থেকে তুতু বাইর করছে আল্লাহ রাসূল। বাইর কইরা আব্দুল্লাহর মুখ, এই মুনাফিকের মুখ লাগাই দিছে। লাগায় কয়, আব্দুল্লাহ তোর বাপের মুখ তুতু লাগাই দিছি, আমি নবীর বরকতি, তুতুর বরকতে তোর বাপের জন্য আল্লাহ মাফ করে দেবে। আপনার এলাকায় যদি সুবহানাল্লাহ না থাকে কোনতে বাড়া করে আনেন। ময়মনসিংহ আর শেরপুর এই দুইটা জায়গা বাড়া করে আনন্দ লাগে, আর হেমাদা ভাবনা এই যন্ত্রণার মধ্যে। আপনারা সুবহানাল্লাহ আয়ে কোন সময় আমার একটু জানাই যে মাহফিলের পরে বলো হুজুর আমরা কেউ মারা গেলে তোমার ঠাড়া ভরলে কই? মুনাফিক প্রকাশ্যে কত বড় শত্রু, তার মুখে রাসূলের তুতু সাধারণ কথা হয় না। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ আমি নবীর মুখের তুতু তোর আব্বার মুখে লাগায়া দিলাম, নে তোর আব্বার যেন আল্লাহ মাফ করে দে। উপস্থিত জানাজার মাঠে যারা ছিল সাহাবীরা এমনি তারা কাঁদতেছে, কারণ নবীর টাটকা মুনাফিকের জানাজা কেন পড়ায় রে? জীবনটা বর নবীর বিরোধিতা করলো, ইসলামের 12টা বাজাইলো, ইসলামের লেবাস দইরা ইসলামের 12টা বাজাইলো, ইসলামের প্রকাশ্যে শত্রু। আল্লাহর হাবিব কেমনে গো এত বড় টাটকা মুনাফিকের জানাজা পড়ায়, আবার নবীর বরকতি তুতু এত বড় মুনাফিকের মুখে লাগায়া দিল। কেউ মেনে নিতে পারলো না, সাহাবীরা মেনে নিতে পারতেছে না। 1000 মুনাফিক তারা জানাজা পড়তে আসছে না, দেখতে জানাজা দেখার জন্য আসছিল, তারা দৃশ্যগুলা দেখতে ছিল। ওমরের কিন্তু রাগ কমে নাই, বরং বাড়ছে। ওমর তরবারি একবার বাইর করে একবার ঢুকা, রাগে কাঁপতেছে যে কেমনে রে আল্লাহর নবীর মুখের মধ্যে তুতুটা লাগায়া দিল।
নবীরে নিষেধ করতে পারতেছি না, বারবার শুধু আয়াত পড়ে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহর নবীর সামনে বারবার আয়াত পড়ে, কিন্তু নবী আরো আশ্চর্য করে দিচ্ছে। এবার পয়গম্বর শরীরের জামাটা খুলে পয়গম্বরের জুব্বাটা আব্দুল্লাহর হাতে দিয়া বলে, আব্দুল্লাহ রে, তোর আব্বারে কাপন স্বরূপ আমি নবীর জুব্বাটা পড়ায়া দে। চিন্তা করেন, প্রকাশ্যে শত্রু, গোটা মক্কা নগরী, গোটা মদিনা জানাজার মাঠে সাহাবায়ে কেরামরা বইরাইয়া বইরাইয়া কান্না শুরু করে দিছে। কান্নার রোল পড়ে গেছে। হায় রে, সাহাবী হইয়াও জুব্বা পাইলাম না। একটা টাটকা মুনাফিক কেমনে গো নবীর জুব্বা পাইল? টাটকা মুনাফিক জুব্বাটা কেমনে পাইল? এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জানাজার মাটি নবী জুব্বা পড়ায়া দিছে। সব আশ্চর্য হয়ে গেল। এবার নবী বলেন, সবাই শোনো, আমি কেন জুব্বা পড়ায়া দিছি। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বদরের যুদ্ধে আমার অনেক সাহাবীরা শাহাদাত বরণ করছিল। সাহাবীদের শরীরে কোনো কাপড় ছিল না, কাপড়ের জন্য কোনো কাপড় ছিল না। সাহাবীদের শরীর থেকে জামা খুলে খুলে আমার সাহাবীদেরকে কাপন স্বরূপ পরায়া দিছে। কিন্তু একজন সাহাবী মোটা ছিল, স্বাস্থ্যবান ছিল, উনি আমার চাচা। সবার কাপড় আমার চাচার শরীরে লাগে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মোটা লম্বা, সেদিন তার শরীরের জামাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পরায়া দিছে। আমি আমার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কাছে ঋণী ছিলাম। আমার চাচার শরীরে কাপড় লাগাই দিছে, আমি ঋণী। তাই আমি আমার নিজের শরীরের জুব্বাটা চাচারে পরায়া দিছি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে আমার জুব্বা পরায়া দিলাম। আমার আল্লাহ যেন তারে মাফ করে দেয়। 1000 মুনাফিক দৃশ্যগুলা দেখা দৌড়াইয়া নবীর সামনে আসছে। আয়েশা বলে, নবী গো, আমরা সারাটা জীবন আপনি নবীর বিরোধিতা করছি, যারে আপনি কাপন পরায়া দিছেন এই লোকটা আমাদের নেতা, আমাদের লিডার, যার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইছি, যার নেতৃত্বে আপনাকে মারার ষড়যন্ত্র করছি। আজকে আপনি এই লোকটার প্রতি এত মায়ার এত দরদ দেখাইলেন। অবাক হয়ে গেলাম, আপনার শত্রুর প্রতি যদি এত মায়া হয়, আপনার বন্ধুর জন্য আপনার কত মায়া। তাই সিদ্ধান্ত নিলাম, যেই লোকটার বিরোধিতা জীবনটা বর করলাম, সেই লোকটা আজকে আমাদের নেতার এত সম্মান করলো, এত ইজ্জত করলো, আর ভুলে থাকতে চাই না। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আদর্শ দেখা, নবীজির ভালোবাসা দেখা কালেমা পড়ছে কয় হাজার? 1000 মুনাফিক কালেমা পড়ছে। যুবক ভাই, দৃশ্যটা সবাই দেখছিল, কিন্তু এত কিছু হওয়ার পরে ওমরের রাগ আরো বাড়ছে। ওমরের সিদ্ধান্ত হলো, এখন তো নবী নিজের মুখে শুনল, নিজের কানে শুনল, এরা নেতা মারা গেছে মুনাফিকে। স্পষ্ট নবী জানলো বড়া মজলিসে যে টাটকা মুনাফিক ছিল। এখন কেন নবী জানাজা পড়াবে? কিন্তু নবীর সিদ্ধান্ত হলো জানাজা পড়াবে। জানাজা পড়াই দিছে, জানাজা কমপ্লিট হয়ে গেছে, জানাজা তো শেষ। এখন উমর তাকায়া দেখেন নবী হাঁটতে হাঁটতে আবার কবরে যায়, ওই মুনাফিকের কবর। উমরে কয়েকটা জানাজা পড়াই দিছে, ও নবী কবরে যায় কেন? আচ্ছা গেছে, গিয়া দেখে এখন কবর দাফন কামনের পরে হাত তুললে দোয়া করবো। এখন উমর বারবার আসমানের দিকে, আল্লাহ জানাজা পড়াইয়া দিল, টাটকা মুনাফিক, আবার নবী দোয়া করতে চায়, এটা মেনে নিতে পারতেছি না। আল্লাহ আপনি জানাজা বন্ধ করে দেন, দোয়া বন্ধ করে দেন। যখন নবী 2 হাত তুলবে, এমনি জিবরাইল হাজির। আসেনি সুবহানাল্লাহ? জিবরাইল আইছে, জিবরাইল হুজুর দোয়া থামাই, দোয়া করি না। আপনার উমরের সিদ্ধান্তটাকে শুনেন। উমরের সিদ্ধান্তটা আল্লাহ চূড়ান্ত করছে। আপনার উমরের সিদ্ধান্ত
সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। উমরের মর্জি মেজাজ মতো আল্লাহ আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য উমরের বলা হয় মেজাজে ওহী, যার মেজাজ মতো আল্লাহ বহু জায়গায় কোরআনের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। উমরে যেটা চাইছিল আল্লাহ আয়াত নাযিল করেছেন। দাঁড়ান, মোনাজাত করেন না বলে কেরে কাহিনী আছে। আপনি আয়াত শুনেন, এরপরে মোনাজাত করেন। এরপরে জিবরাইল আয়াত কয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন পয়গম্বর নেক্সট টাইমে, পরবর্তীতে, আগামীতে কোনদিন মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না, নিষেধ। সুবহানাল্লাহ। ডাইরেক্ট বন্ধ। এবং আল্লাহ কয় আর কোনদিন বেঈমানদের কবরের সামনে দাঁড়ায় মোনাজাত করবেন না। কে নিষেধ করছে? মনোযোগ দা শুনলেন কেন বলতেছি, একটু পরে বলতেছি, আগে মিটিংটা শুনেন। এই যে আল্লাহ জানাজা টোটাল বন্ধ করে দিল, এগুলো একটা। 2 নম্বর হলো কবরের সামনে দাঁড়ায় মোনাজাত করতে পারবে না, নিষেধ। আয়াত নাযিল হয়েছে কত বছর আগে? ১৫০০ বছর আগে। সেই আয়াত এখন আছে, আছে তো? তাহলে কোরআনের একটা মর্যাদা শুনেন। কোরআন তার বিশেষ কোন প্রেক্ষাপটে নাজিল হয়, কিন্তু তার হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। কথা কয় না? নাজিল হয়েছে বিশেষ কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে, কিন্তু নাজিল যেহেতু হয়েছে এটা কিয়ামত পর্যন্ত তার হুকুম চলমান থাকবে। তো হুকুম যদি চলমান থাকে, আমার প্রশ্ন হলো এই আয়াত যদি এখনো থাকে, তাহলে এটার হুকুম পালন করার দরকার আছে নি? এই আয়াতের হুকুম মানতে হবে নি? যদি আপনি না মানেন, আপনি কি আর মুসলমান থাকেন না বেঈমান হয়ে যান? বেঈমান হয়ে যান। তাহলে আল্লাহ কি বলছে যে ভবিষ্যতে মুনাফিকের জানাজাও করবেন না, আপনি আর দোয়াও করবেন না। কথা কয় না? আপনি কোরআন মানেন? কথা, কোরআন মানেন? কোরআন যদি মানেন, স্পষ্ট ঘোষণা ১৫০০ বছর আগে আল্লাহ জানায়া দিয়েছে মুনাফিকের জানাজা পড়বেন না, দোয়াও করবেন না। আপনি কি মুনাজাত কে করবেন? জানাজা পড়বেন। নেক্সট টাইমে যদি আপনি জানাজা পড়েন, আল্লাহ নিষেধ করে দিয়েছে। এখন আপনারা যারা নবীর উম্মত আছেন, কোরআনের একটা আয়াতকে যদি, একটা অক্ষরকে যদি অস্বীকার করে, সে আর মুসলমান থাকে না। তাহলে আপনাদের কাছে আমার দাবি, বাংলাদেশে যত মুনাফিক আছে, যতগুলো লেবাসদার ইমানদারের দাবি করে, এগুলা যদি মারা যায়, এদের জানাজা তো দূরের কথা, দোয়া তো শুরু করবে। কথা হয় না? সম্মানিত সুধীগণ, একটা প্রশ্ন কিন্তু থেকেই গেল। প্রশ্নটা হলো, আয়াতটা যদি জানাজার নামাজের আগে নাজিল হইতো, তাহলে তো জানাজা বন্ধ হয়ে যেত, ঠিক নেই? আয়াত নাজিল হয়েছে তো জানাজা কমপ্লিট হওয়ার পরে। ঘটনা ঠিক নেই? একটা প্রশ্ন আসেনি? ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এই আয়াত নাজিল হয়েছে জানাজার পরে, এর আগে কিন্তু জানাজা শেষ। জানাজাও কমপ্লিট হইলো, আল্লাহ পরে আয়াত নাজিল করে নিষেধ করলো কেন? এখানে একটা প্রশ্ন থাকেনি? প্রশ্নটা হলো, আব্দুল্লাহ যখন রাসূলের কাছে বলছে যে আমার আব্বার জানাজা আপনি পড়াবেন, রাসূল বলছে আমি পড়ায়া দিব। কথা কন, পড়ায়া? পাবলিসিটি করছে চতুর্দিকে, সবাই জানছে নবী নামাজ পড়াবে। এখন যদি আল্লাহ আয়াত নাজিল করে নামাজ আটকায়া দেয়, নবীর ইজ্জত থাকলো না কমলো? নবীর কথার ইজ্জত থাকলো না। এই জন্য আল্লাহ জানাজাটাও কমপ্লিট করাইয়া দিল, পরবর্তীতে আয়াত নাজিল কইরা নেক্সট টাইমে সমস্ত মুনাফিকের জানাজা বন্ধ করে দিল, নবীর কথার ইজ্জত রক্ষার্থে। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, এই কথা অর্থ হলো আমরার বাংলাদেশে যতগুলা কাজ চলতেছে ইসলাম বিরোধী, এমনকি কোরআন বিরোধী, এর পিছনে কোন রামবাম নাই, এর পিছনে অনেক মুসলমানের স্বাক্ষর আছে না নাই? এই জন্য তাদেরকেও জিজ্ঞাসা করবেন, তারাও বলবে আমরা ইমানদার, আমরা ইমানদার। ইমানের দাবি লইয়া ইসলামের বিরোধিতা, ইমানের দাবি লইয়া কোরআনের বিরোধিতা, সাবধান হয়ে যাও। ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো, পরিপূর্ণভাবে ঈমান আনো, লেবাসদারি ঈমানদার হইও না। ওয়া আমিলুস সালিহাত, বান্দারে নেক আমল করো। এই ঈমানের নেক আমলের মাধ্যমে যদি আল্লাহর দরবারে তোমরা তওবা করো, অতীতের গুনাহ মাফ করে দিবে। যুবক ভাইরা আমার, শেষ একটা কথা বলি, বয়ান শেষ করে ফেলবো। ঈমান আপনার আছে, নেক আমল করেন, নেক আমলের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য চান। পাহাড় পরিমাণ যদি গুনাহ হয় গো, কোন মানুষের যদি সাগরের পানি পরিমাণ গুনাহ হয়,
পাহাড় পরিমাণও যদি গুনাহ হয়, নজুলের রহমতের সময়, দোয়া কবুলের সময়, মানুষ যখন স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, বনের পশুরা যখন ঘুমায়া যায়, আপনি তখন জায়নামাজের মুসল্লায় দাঁড়াইয়া জীবনের সমস্ত গুনার উপরে যদি কেউ লজ্জিত হইয়া আল্লাহর দরবারে বলে, মালিক জীবনে যা করছি, ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি, মালিক জীবনের পিছনে সব গুনার উপরে লজ্জিত, ভবিষ্যতে এমন গুনাহ হবে না, আল্লাহ সব গুনার উপরে আমি লজ্জিত, গুনার উপরে লজ্জিত হইয়া ভবিষ্যতে গুনাহ করব না, এমন কিছুর উপরে ওয়াদা কইরা চোখের পানি ছেড়ে ছেড়ে যদি বান্দা কান্দে, আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার বান্দা কেন কান্দে? ফেরেশতারা বলে, মালিক আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। জাহান্নাম কি আমার বান্দা দেখছে গো? না মালিক, জাহান্নাম দেখে নাই। তখন কেন কান্দে? বলে ওয়াজ মাহফিলে আনন্দের বয়ানে শুনে জাহান্নামের প্রতি ভয় আসছে। আল্লাহ বলেন আমার বান্দা কি জান্নাত দেখছে? না মালিক, জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই, এরপর জান্নাতের আশা করে আমি আমার বান্দার চোখের পানির বদলতে বান্দার পিছনের সব গুনাহ মাফ করে দিলাম, আমি আল্লাহ তার গুনাহটারে নেক দ্বারায় ভরে দিলাম। যুবক ভাইরা তওবা করব তো ইনশাআল্লাহ। হাত তুলে দেখায়া দেই। আল্লাহ আমরা যারা হাত তুলছি আমাদের জীবনের সমস্ত সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত গুনাহ করছি সব মাফ করে দাও, আমিন। হাত নামা। আল্লাহ সবাইকে কবুল করুক, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহিভাবে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। কি তো এটা আপনারা মাইকটা বলে দিবেন বয়ানের করে বসায় নিন।